গর্ভাবস্থায় ডেলিভারির সময় যতটা কাছে আসে, এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে ডেলিভারি নিয়ে এক ধরনের চিন্তা টেনশন কাজ করে। এই সময় নর্মাল ডেলিভারি হবে কি না, বা বাচ্চা ডেলিভারি পজিশনে এসেছে কি না, এই সময় কি করা উচিত, চলুন আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থার কত সপ্তাহে বাচ্চার ডেলিভারি পজিশনে আসে এবং কি করে বুঝবেন, এই সময় কি কি করা উচিত যাতে খুব সহজে ডেলিভারি ব্যথা ওঠে এবং আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। এই বিষয়ে থাকবে বিশেষ কিছু টিপস, তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন এবং এখনও পর্যন্ত যদি একটা লাইক না করে থাকেন তাহলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন ভিডিও মূল বিস্তারিত যাওয়া যাক। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থার 9 নম্বর মাস হলো প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য খুবই একটা ভাইটাল সময়। এই সময় সামান্য ভুল, সামান্য কোনো সমস্যা কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে, আপনার ডেলিভারিতে মারাত্মক সমস্যা ফেলে বা ক্ষতি করে। তো এই সময় স্বাভাবিকভাবে নিজেকে সাবধানে রাখবেন। মানে এই সময় বেশি ঝুঁকেও কোনো কাজ করা, এই সময় বেশিক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকা বা বেশিক্ষণ ধরে শুয়ে বসে থাকা, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যাবেন। তাছাড়াও এই সময় কী কী করবেন যাতে আপনার ডেলিভারিতে সুবিধা হয় সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, দেখুন, নর্মাল ডেলিভারি চাইছেন, তবে এই সময় আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি তখনই হবে যখন কিন্তু বাচ্চার ডেলিভারি পজিশনে আসবেন, মানে বাচ্চা মাথার নিচে পা উপরের দিকে পড়ে। এবারে কখন করে, দেখুন, গর্ভাবস্থার 9 নম্বর মাসেই যে শুধুমাত্র বাচ্চার হেড ডাউন পজিশন করে এমনটা ক্ষেত্রে নয়। বাচ্চা কারো কারো ক্ষেত্রে 8 নম্বর মাসের শেষের দিকেও করতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে 9 নম্বর মাসের শুরুতে, আবার কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ঠিক 2 থেকে 3 দিন আগে মাথা নিচে করতে পারে। এটা সাধারণত প্রেগনেন্সির 35 থেকে মানে 35 উইকস থেকে 37 উইকসের মাঝখানে কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশন করে। তবে যখনই হোক, এক্ষেত্রে বাচ্চা যখনই হেড ডাউন পজিশন করবে, আপনার শরীরে হয়ে যাওয়া বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে বাচ্চার ডেলিভারি পজিশন চলে এসেছে বা হেড ডাউন পজিশন চলে এসেছে। এবার এই সময় ওই বাচ্চা যখনই মাথা নিচু করুক না কেন, এটা কিন্তু আপনি স্পষ্টভাবে আপনার শরীরে বুঝতে পারবেন এবং এটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ডেলিভারির সময়টা চলে এসেছে। ঠিক কতদিন পরে ডেলিভারি হতে পারে সেই বিষয়টাও বলবো। তার আগে বলি, এই সময় কী করে বুঝবেন যে আপনার বাচ্চার ডেলিভারি পজিশনে এসেছে। তো দেখুন, এই সময় প্রথমত যেটা হবে যে আপনার তল পেটের জায়গাটাতে একটু বেশ মানে ভারী ভারী অনুভূত হবে। এই সময় পেটটা মনে হচ্ছে নিচের দিকে ঝুলে আছে, পেটটা উপরের দিকে খালি খালি লাগছে, এমনটা কিন্তু অনুভূত হবে। মানে বাচ্চা নিচের দিকে নামছে, যার কারণে উপরের দিকে খালি খালি লাগবে। আগে যেখানে মানে প্রেগনেন্সি 7-8 নম্বর মাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বা কারো কারো ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেশ মানে হচ্ছিল, এই ধরনের সমস্যাটা কিন্তু কমে যাবে। তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা হবে যে আপনার বাচ্চার যে নড়াচড়া, সেটা কিন্তু আপনি উপরের দিকে বুঝতে পারবেন, মানে নাভির দিকে বাচ্চার নড়াচড়াটা আপনি বুঝতে পারবেন। এই সময় দেখবেন বাচ্চা কিন্তু পা দিয়ে বেশি জোরে কিক করে, যার কারণে বাচ্চা যখনই কিক করবে একটু জোরে কিক করবে এবং বাচ্চার নড়াচড়াটা আপনি কম বুঝতে পারবেন, তবে যখনই বুঝতে পারবেন জোরে বুঝতে পারবেন। এবারে এই সময় আরেকটা যে জিনিসটা হবে সেটা হলো বারবার প্রস্রাব লাগা। মানে প্রেগনেন্সিতে তো প্রত্যেকের ক্ষেত্রে বারবার প্রস্রাব লাগার লক্ষণটা দেখা যায়, তবে এই সময় আপনার ক্ষেত্রে ঘন ঘন ইউরিনেশন পাবে, মানে ঘন ঘন প্রস্রাব যেতে হবে এবং এই সময় আপনার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে সাপ নির্গত হওয়া দেখা যেতে পারে। তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যেই কোমরে ব্যথা, তল পেটে ব্যথা, পেট শক্ত হয়ে যাওয়া, এই লক্ষণটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাছাড়াও এই সময় আপনার বাচ্চা ঠিকঠাকভাবে ওজন বৃদ্ধি পেয়েছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চার ওজন যদি এই সময় ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না। তার জন্য গর্ভাবস্থার এই সময় যাদের ক্ষেত্রে 9 নম্বর মাস পড়ে গেছে তারা অবশ্যই একটি আল্ট্রাসোনোগ্রাফি করুন এবং আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি দেখুন এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চার পজিশনটাও কিন্তু আপনার এই আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে পাবেন। সেটা কি, সেটা হলো শেফালি পজিশন বা হেড ডাউন পজিশন। আল্ট্রাসোনোগ্রাফিতে যদি শেফালি পজিশন বা হেড ডাউন পজিশন থাকে তাহলে এর মানেও কিন্তু বাচ্চা মাথা নিচে করে ফেলেছে। তো এই সমস্তটা লক্ষণ দেখে আপনি বুঝে নিলেন বাচ্চা হেড ডাউন পজিশন করে নিয়েছে। এবারে এই সময় কি করবেন যাতে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা খুব সহজে উঠে। আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে গেছে, কিন্তু ডেলিভারি ব্যথা যাতে তাড়াতাড়ি উঠে, আপনার ক্ষেত্রে যাতে নর্মাল ডেলিভারি খুব তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে কি করবেন
দেখুন, এই সময় কিছু কিছু ভুল অনেক মায়েরা করে থাকেন, যার কারণে কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও ডেলিভারি ব্যথা উঠতে পারে না। সেগুলো কি? সেগুলো প্রথমত হলো এই সময় বেশিক্ষণ ধরে শুয়ে বসে থাকা, বা এই সময় ঠিকঠাকভাবে জল না খাওয়া, বা এই সময় বেশি মানে চিন্তা টেনশন করা, বা পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়া। এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাকে আপনার ডেলিভারি হওয়ার প্রসেসটাকে কিন্তু স্লো করে দেয়। তো সেই কারণে আপনি যদি খুব তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি চান, তার জন্য যেটা করতে হবে যে এই সময় বেশি মানে শুয়ে বসে না থেকে এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন। তার সঙ্গে সঙ্গে বাড়ির কিছু টুকটাক কাজ করতে পারেন, তবে কোনো ভারী জিনিস তোলা বা ঝুঁকে কোনো কাজ করা বা এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনি টুকটাক কাজ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের চিন্তা টেনশন করা এড়িয়ে যেতে হবে। এই সময় যতটা পারবেন হাসি খুশি থাকুন, এবং এই সময় ঠিকঠাকভাবে জল খাচ্ছেন কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। এই সময় সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খান। তার সঙ্গে সঙ্গে ডাবের জল, বিভিন্ন রকম ফ্রুট জুস, লেবু জল, দইয়ের ছাঁচ এগুলো খেতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে কমফর্টেবল ফিল হবে। এমনকি এই সময় যেটা করবেন যে এই সময় প্রতিদিন 5 থেকে 6টা করে খেজুর খেতে পারেন। এটা খেলে যেটা হবে যে নর্মাল ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হতে পারে, জরায়ুর মুখ খোলার প্রসেসটা খুব সুন্দরভাবে হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে হালকা উষুম জল খাবেন, হালকা উষুম গরম দুধ খাবেন। এগুলো খেলে যেটা হবে যে এই সময় পুরো মশালগুলো কিন্তু, বিশেষত পেলভিক এরিয়ার যে মশালগুলো সেগুলো কিন্তু রিল্যাক্স হতে শুরু করে, যাতে বাচ্চা খুব সুন্দরভাবে নিচে নামতে পারে আর ডেলিভারি প্রসেসটা যাতে সুন্দরভাবে হতে পারে। সেক্ষেত্রে এই সময় হালকা উষুম জল খান। তবে যদি উষুম জল খেতে নাও পারেন, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা জল কখনোই খাবেন না। সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি প্রসেসটা ভালোভাবে হতে পারে। আদারওয়াইজ ঠান্ডা জল খেলে যেটা হয় যে মাসেলগুলো রিল্যাক্স হতে পারে না, আর যার কারণে ঠিক সময়ে অনেকের ক্ষেত্রে ব্যথা উঠে গেলেও জোড়ার মুখ খুলে না। তার জন্য আপনি যদি চান যে খুব সহজে ডেলিভারি ব্যথা উঠে এবং খুব তাড়াতাড়ি যাতে জোড়ার মুখ খুলে, তার জন্য এই টিপসগুলো অবশ্যই করুন। তো চলুন, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো আজকের ভিডিওতে কি জানলাম? আজকের ভিডিওতে যেটা জানলাম, তো সাধারণত গর্ভাবস্থায় বাচ্চার ডেলিভারি পজিশনে কখন আসে, মানে মাথা নিচে পা উপরের দিকে কখন করে, মানে হেড ডাউন পজিশনে কখন আসে। দেখুন, সাধারণত গর্ভাবস্থার 35 থেকে 37 সপ্তাহের মধ্যে বাচ্চা হেড ডাউন পজিশন করে দেয়। তবে কারো কারো ক্ষেত্রে আগেও করতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে একটু পরেও করতে পারে। তবে যখনই হোক, কীভাবে বুঝবেন? এই সময় তলপেটে ভারী লাগা, বারবার প্রস্রাব লাগা, পেটের উপরিভাগে খালি খালি লাগা, বাচ্চা নড়াচড়া উপরের দিকে ফিল হওয়া, এমনকি কোমরে ব্যথা, পা ফুলে যাওয়ার সমস্যা, হালকা মানে পেটে ব্যথা, এই লক্ষণগুলো কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। তো এই সময় কী করবেন যাতে খুব সহজে ডেলিভারি ব্যথা উঠে? সেক্ষেত্রে যেটা করবেন যে সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, পর্যাপ্ত মানে জল খান, যে কোনো ধরনের চিন্তা টেনশন করা এড়িয়ে যান, এবং এ সময় অবশ্যই পারলে টয়লেট পজিশনে বসুন। দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসতে পারেন। এটা করলে যেটা হবে যে বাচ্চা কিন্তু নিচের দিকে নামতেও পারে, আর জোড়ার মুখ খোলার প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবে হতে পারে। তো এই বিশেষ কিছু টিপস যেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব সহজে নর্মাল ডেলিভারি করতে সাহায্য করবে। তো অবশ্যই করুন যাতে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পারলে একটা লাইক করুন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।